স্থানীয়দের কাজে নিয়োগের দাবি। জগন্নাথ মন্দিরের সামনে বিক্ষোভ। দীঘার জগন্নাথ মন্দিরে বর্তমানে দর্শনার্থীদের জনসমুদ্র বলা চলে। এরই মাঝে বৃহস্পতিবার সকাল থেকে মন্দিরের সামনে স্থানীয়দের বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। জানা গেছে, মন্দিরের যাবতীয় কাজকর্মের জন্য বাইরে থেকে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিকাদার সংস্থাগুলিও অন্য জায়গা থেকে লোক নিয়ে কাজ করছে। এমন পরিস্থিতিতে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। তাদের কাজে নিয়োগের দাবি নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে চলল তুমুল বিক্ষোভ। বর্তমানে ওই এলাকায় গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের আশ্বস্ত করে বিক্ষোভ তোলার চেষ্টা হচ্ছে। এটা প্রশাসনিক বলছি তো, প্রশাসনিক চক্রান্ত। এটা মমতা ব্যানার্জিকে অপমান করার জন্য চক্রান্ত, দলকে গোটা পূর্ব মেদিনীপুরে হারিয়ে দেওয়ার চক্রান্ত। সেই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমরা পথে নামলাম এবং আন্দোলন করবো। এবং এই আন্দোলন এই চক্রান্তে কারা জড়িত? প্রশাসন এখন শাসক দলের যারা ডিস্ট্রিক্ট লেভেলের প্রশাসক, তারা দায়িত্ব। তাহলে মুখ্যমন্ত্রীকে আপনি দলের নেতৃত্ব হিসেবে বলছেন যে মুখ্যমন্ত্রীকে মেলান করা? হ্যাঁ, অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি তো গোটা পূর্ব মেদিনীপুর বিগত নির্বাচনে গোটা পূর্ব মেদিনীপুর এই প্রশাসনের আন্ডারে যেভাবে এটা তো আমাদের কাছে এখন মনে হচ্ছে এই জিনিসগুলো করছে। আমরা তো দীঘা থেকে দেখতে পাচ্ছি, দীঘাতে সমস্ত বহিরাগতদের সব গোটা দীঘা ছেড়ে দেওয়া হচ্ছে। এবং দীঘার দীঘা কিন্তু ঐতিহাসিক জায়গা, সেগুলো দীঘাকে ছেড়ে দেওয়া হচ্ছে। কেউ মদের দোকান, কেউ বিভিন্ন রকম লজিং, ড্যান্সিং, এই সমস্তভাবে কন্ট্রাক্ট পেয়ে যাচ্ছে। এবং সেখানে কোনোরকমভাবে আমাদের এলাকার যে লোক, তাদের কোনোরকম কোনো স্থান। তো এখানে আমরা বুঝতে পারছি না, আমরা চাইছি বৃহৎ আকারে বসা হোক, আমাদের বিধায়ককে দিয়ে বৃহৎ আকারে বসে সমাধান করা হোক। এই এলাকার মানুষ যাতে জগন্নাথের যে সিস্টেম, এই সিস্টেমের মানুষ আমরা